হঠাৎ যে মিশন নিয়ে জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে পা রাখল, ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ড সহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে যুক্ত হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের অংশ হিসেবে প্রাথমিক কারিগরি দলটি আজ এক সপ্তাহ সফরে পা রাখছে ঢাকাতে। বাংলাদেশকে নিয়ে জাতিসংঘের চিন্তা চেতনা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বুধবার বিকেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার দপ্তরে সাংবাদিকদের বলেন, জাতিসংঘের কারিগরি দলটি প্রাথমিকভাবে 28 আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকার কথা রয়েছে। তারা চাইলে এ সফর আরও দীর্ঘায়িত করতে পারে। যে তদন্ত শুরু হতে যাচ্ছে তাতে কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা হবে। জেনেভা থেকে জানা গেছে, জাতিসংঘ যখন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে তদন্ত করতে যাচ্ছে, তখন কিছু কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিষয়টি জাতিসংঘ মানবাধিকার পরিষদে আলোচনা তোলার জন্য চাপ দিচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জাতিসংঘের তদন্তকে সম্মান জানিয়ে ওই সময় মানবাধিকার পরিষদে আলোচনা তোলা সমীচীন নয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর গত সপ্তাহে বাংলাদেশে সাম্প্রতি আন্দোলন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। জাতিসংঘের দলটি যার নেতৃত্ব দেবেন রোরি মঙ্গোভেন ঢাকা এসে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবেন। তারা কাজের ধারা, প্রক্রিয়া ও শর্ত চূড়ান্ত করবে, তবে এটি নিশ্চিত নয় যে এই দলই মূল অনুসন্ধান দল। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এর আগে জানিয়েছেন, আন্দোলনের হতাহতদের ঘটনা তদন্তের স্বার্থে জাতিসংঘকে সহায়তা করতে প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের চাওয়া একটি নিরপেক্ষ তদন্ত হবে। এ সরকারের অবস্থান খুবই পরিষ্কার এবং স্বচ্ছ। যারা এই অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদের অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে এবং এই কাজে জাতিসংঘ সহায়তা করুক, এটা নিয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস জানিয়েছে, জাতিসংঘের কারিগরি বিশেষজ্ঞ দল এসে প্রাথমিক তদন্তের কাজ করবে। তাদের ম্যান্ডেট কি হবে, কিভাবে তারা সরকারের সঙ্গে কাজ করবেন এ বিষয়ে আরও আলোচনা হবে। প্রতিনিধি দল প্রাথমিক তদন্তের কাজের পাশাপাশি তাদের টার্মস অব রেফারেন্স, কাজের সময়সীমা, নানা বিষয়ে আলোচনা করে তা চূড়ান্ত করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 630 জনের বেশি ছাত্র জনতা মারা গেছেন বলে জানিয়েছেন জাতিসংঘ। এসব লোক নিহত হওয়ার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ। উল্লেখ্য যে সম্প্রতি বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন চলাকালে ব্যাপক সহিংসতা, প্রাণহানি ও হতাহতের ঘটনায় জড়িতদের বিচার চায় জাতিসংঘ। একই সঙ্গে সহিংসতা, প্রাণহানি, মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহির মুখোমুখি করা দরকার বলে মন্তব্য করেছেন সংস্থাটি। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের বিষয়ে দেয়া বিবৃতি এবং সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডজারিক এসব মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। চিঠিতে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। নিয়মিত সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।